আমি আপনি জীবনের শেষ সময় যখন চলে আসবে, আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জীবনের শেষ দিন যখন চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মালাকুল মউত আমাদের নিকট পাঠায়া দিবেন। ওই সময় আমি আপনি চাইবো একটু হায়াত আল্লাহ তাআলার কাছে, কিন্তু আর কোনো সময় আমি আপনি পাবো না। কারণ হলো একটা নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময় দিয়ে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাই আল্লাহ তাআলা জানতে চাই এই হায়াতটুকু পেয়ে আমি আপনি কি করতেছি, কিভাবে সময়টুকু আমি আপনি কাটাইতেছি। সাহাবায়ে আজমাইন তাদের জিন্দেগি কেমন ছিল, আর আজকে আমার আপনার অবস্থা কেমন? ও মুসলমান, জীবনের সময়টুকু হলো হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের জীবনের হায়াতটুকু হচ্ছে বরফের মতো। একটি বরফ যেমন একটা মাঠের মধ্যে যদি রাখা হয়, এক সময় বরফটা ধীরে ধীরে গলে শেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়, এর কোনো অস্তিত্বই থাকে না। এরকম হয় কিনা? ঠিক রকমই আমার আপনার হায়াতের সময়টুকু প্রতিদিন চলে যাচ্ছে, এই দিন আর কোনোদিন ফিরে আসবে না। ঠিক না? এই জন্যই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জিন্দেগিতে পাওয়া যায় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যখন ইন্তেকাল হয়েছেন তখন তিনি রানিং আমিরুল মুমিনিন, অথচ তার পেটের মাঝে যখন তাকে গোসল করাইতেছিল সাহাবায়ে আজমাইন তখন দেখতে পাইল তার পিঠের মধ্যে অসংখ্য চাবুকের আঘাত। এত বড় সাহাবী যে রাস্তা দিয়ে চলাফেরা করত, সেই রাস্তা দিয়ে শয়তান চলাফেরা করলেও ভয় পাইত, এমন বড় সাহাবী। মুসলমানদের খলিফাতুল মুসলিমিন তার পিঠের মাঝে আঘাত রেখে সাহাবায়ে আজমাইন আশ্চর্য হয়ে গেলেন। তার ছেলে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ বিন উমর, আমি এই রহস্য জানতে চাই, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিদ্ধান্তর বাহিরে কথা বলার ক্ষমতার কারণে, অথচ তার পিঠের মাঝে এত চাবুকের আঘাতের কারণ কি? তার সন্তান বলতেছিল, আমার পিতা তার একটা জীবনের ডায়েরি রয়েছে, এই ডায়েরিতে সারাদিন কতগুলি নেক আমল করলো তার নিজে লিপিবদ্ধ করতেন, এবং কি সারা রাত পর কতটুক নেক হলো কতটুক নেকি হলো না তা লিপিবদ্ধ করতেন। প্রতিদিনের নেক আমল তুলনা করতেন। কোনো একদিন যদি তার আমল করা কম হয়ে যায় তো তখনই নিজেকে নিজে ব্যত্রাঘাত করতেন। বলেন সুবহানাল্লাহ। আজকে এই নামাজ আমার দ্বারা নফল কম হলো কেন? আজকে আমার দ্বারা রোজা কম হলো কেন? আমার দ্বারা তেলাওয়াত কম হলো কেন? এই ভেবে নিজেকে নিজে আঘাত করতে। এই হলো সাহাবী। হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমার উমর সম্পর্কে তুমি কিছু বলো। জিবরাইল সাল্লাম বললেন, হে নবী, আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমি যদি বলতে চাই, হযরত নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছিল 950 বছর। 950 বছর যদি আমি বলতে থাকি আমি জিবরাইল, তারপরেও আপনার উমরের আমলনামা বলে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। হাম মুসলমান হে মগর हम में मुसलमानी नहीं, हम
ईमान है मगर हम में ईमानी नहीं। আমি আপনি মুসলমান দাবি করি, কিন্তু আমার আপনার ভিতরে মুসলমানত্ব কতটুকু আছে? সাহাবায়ে আজমাইন তাদের ভিতরে কেমন ছিল ঈমান, আর আমার আপনার ঈমান কেমন? আমার আপনার ঈমান এমনই যে ঈমান আযান হয় কিন্তু আমি আপনি মসজিদ পর্যন্ত আমাকে আপনাকে সেই ঈমান পৌঁছাইতে পারে না। আমার আপনার ঈমানের অবস্থা এমন যে ফজরে আযান হয় অথচ আমি আপনি ঘুমের পরেই শুয়ে থাকি, অথচ সকাল হয়ে যায়, পাখিরা আমার আপনি আপনার আগে জেগে যায়, অথচ আমি আপনার জানা নাই যে যে নামাজ না পড়ে কাজা করে ঘুমিয়ে আছি, হতে পারে এই নামাজটা ছিল জীবনের শেষ নামাজ। কারণ হলো আপনি ঘুমাইলেন, চোখ খুললে সকাল আর চোখ না খুললে পরকাল। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, হে ভাই, তুমি তো আমার সাথে একই এলাকায় বসবাস করতে, একই সাথে খাবার খাইতাম, একই সাথে চলাফেরা করতাম, একই সাথে স্থলে আড্ডা দিতাম, একই সাথে চলাফেরা করার পরেও আজকে তোমাকে মা সালাকাকুম ফি সাকার, কোন কাজ আজকে তোমাকে জাহান্নামে পৌঁছায় দিয়েছে? তখন জাহান্নামী উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলেন নাউযুবিল্লাহ।